বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ট্যুর নিয়ে। এখন সময় 8:10। আরও সকালে বের হওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যেহেতু শীতের সময় তো সেই হিসাবে অনেকটাই দেরি করে ফেলেছি। এই মুহূর্তে আমি আছি মাজার রোড। এখন আমি গাড়ি অয়েল রিফিল করব। আজকে আমার যাত্রা পঞ্চগড়। খুব লম্বা একটা জার্নি হবে। কতক্ষণ বাসা থেকে বের হওয়ার সময় গুগল ম্যাপে সময় দেখিয়েছে 10 ঘন্টা প্লাস মাইনাস। দেখা যাক আমি কতটুকু সময়ের ভিতরে পৌঁছাতে পারি। পাম্প থেকে তেল নেওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম। আজকের হ্যান্ড গ্লাভসটা আমাকে খুব ভালোই প্যারা দিচ্ছে। ক্যামেরা অন অফ করাতে খুব সমস্যা ফিল করতেছি। হ্যান্ড গ্লাভসটা নতুন নেওয়া। এখন এই মুহূর্তে আছি আমি গাবতলীর কাছাকাছি। সময় অনেক দেরি করে ফেলেছি, 9টা বেজে গেছে প্রায়। কতটুকু সময়ের ভিতরে তেঁতুলিয়া পৌঁছাতে পারবো বলতে পারতেছি না। দেখা যাক কতক্ষণ লাগে। ভালোই ঠান্ডা, হয়তোবা যেখানে যাচ্ছি সেখানকার মতো না, কিন্তু তারপরেও ঠান্ডা। গতকাল তেঁতুলিয়ার টেম্পারেচার ছিল মেবি 11 or 12। আজকে কীরকম বলতে পারছি না। ঢাকার ভিতরেই যেহেতু ঠান্ডা পড়ে গেছে। ডিসেম্বরের 1 তারিখ আজকে, শীত চলেই আসছে। এখন পর্যন্ত রৌদ্রের দেখা নেই। এখান থেকে রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছে। গ্লাভস খুলে চালাচ্ছি, ঠান্ডাও লাগতেছে, কিন্তু গ্লাভস ক্যামেরার জন্য খুব প্যারা হয়ে যাইতেছে। খুব বেশি ঠান্ডা লাগলে গ্লাভস হয়তো বা পরে নিতে হবে। তো এই মুহূর্তে আর বেশি কিছু বলবো না। এখন আমিনবাজার ক্রস করে চলে আসছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। তো ফিরে আসলাম। সামান্য একটু সমস্যা হয়েছিল, চাক্কার
হাওয়ার প্রেশারটা একটু কম কম মনে হচ্ছিল, সেই জন্য একটু টায়ারটা চেক করে নিলাম। একটু প্রবলেম হয়েছিল, দুইটা চাক্কারই নজেল পিন সমস্যা ছিল, পরিবর্তন করে সংস্করণ করে আবার যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে সময় 10:30। আমি চন্দ্রার কাছাকাছি। তো আজকে বের হতেই লেট হয়ে গেছে, আর সকালে বের হওয়া দরকার ছিল, যেহেতু অনেক দূরের একটা জার্নি, অনেক সময় কতটুকু তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো বুঝতে পারতেছি না। কারণ 4 লেনের রাস্তা হলে হয়তো বা যে সুবিধাটা হয়তো যমুনা সেতুর পরে 4 লেন কতটুকু কাজ হয়েছে না হয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না। তো যাই হোক, চন্দ্রা এসে পড়েছি। এখন চেষ্টা করব একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, যেহেতু এটা 4 লেন। তো এই মুহূর্তে আর সেভাবে কিছু বলার নেই। আমি এলেঙ্গা কাছাকাছি গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব ইনশাল্লাহ। এই মুহূর্তে এলেঙ্গা, এখান থেকে যমুনা সেতু 17 কিলোমিটার। যদি আনকমফোর্টেবল ফিল না করি তাহলে একদম পঞ্চগড়ি তেঁতুলিয়াই লাস্ট স্টপেজ হবে। আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে হয়তো বা পঞ্চগড় আজকে স্টে করা হবে। এখন দেখা যাক কখন কি করি। আলহামদুলিল্লাহ, যমুনা সেতুর টোল প্লাজে প্রবেশ করেছি। 300 মিটার সামনে যমুনা সেতুর টোল প্লাজা। তো আমার ব্লগিংয়ের প্রথম বারের মতো ক্যামেরা বন্দি হতে যাচ্ছে যমুনা সেতু। এর আগেও আমি কয়েকবার গিয়েছি, কিন্তু কখনো ভিডিও করতে করতে বা ব্লগ করতে করতে যাইনি। আজকে আলহামদুলিল্লাহ যাচ্ছি। ব্লগ করতে করতে তো ব্রিজের টোল প্লাজা এসে পড়েছি। টোল দিব। সেতুর টোল 50 টাকা। চলে আসলাম যমুনা সেতু। পদ্মা সেতুর আগে এটাই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। এখন পদ্মা সেতু সব থেকে বড় আমাদের দেশের। অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যায় রাত্রের বেলা।
ডান দিকে নতুনভাবে রেলওয়ে ব্রিজ নির্মিত হচ্ছে। ডিসেম্বরে এটা উদ্বোধন হওয়ার কথা। হয়তোবা তখন একসাথে দুইটা ট্রেন চলাচল করতে পারবে। দেখতে দেখতে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। সিরাজগঞ্জ জেলা শুরু। ঢুকে পড়লাম সিরাজগঞ্জ জেলায়, যমুনা সেতুর শেষ প্রান্তে। অসম্ভব সুন্দর একটা ব্রিজ। যদিও এখনকার সময়ে পদ্মা সেতু অনেক সুন্দর। আমার হয়তোবা পদ্মা সেতুতে যাওয়া হয় নাই, ইনশাল্লাহ যাব। দেখা যাচ্ছে সেতুর এই প্রান্তেও মোটামুটি 4 লেনের কাজ হয়ে গেছে। রাস্তার কাজ এই পাশে এখনো চলমান, অনেকগুলো ওভারপাস হচ্ছে। এগুলো সমাপ্ত হলে যাতায়াতে অনেক সুবিধা হবে উত্তরবঙ্গের মানুষের। বাম দিকে চলে গেছে এনায়েতপুর বেলকুচি। অনেকদিন পরে যমুনা সেতুর এই পারে আসা। রাস্তাঘাটও বেশ ভালো হয়েছে আগের থেকে অনেক। উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি হয়তো বা কমবে সামনে। ব্রিজের নিচ দিয়ে ডানে সিরাজগঞ্জ শহর। আবার ওয়ান ওয়ে রাস্তা। ওয়ান ওয়ে রাস্তা খুবই বিপজ্জনক, গাড়ির ওভারটেকিং অনেক বেশি হয়। এখান থেকে আবার 4 লেন শুরু দেখা যাচ্ছে। 4 লেনের রাস্তায় আমি গাড়ি চালাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ওয়ান ওয়ের চেতে। সামনে থেকে রাস্তাটা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। ডানে বগুড়া, সোজা বনপাড়া, নাটোর, রাজশাহী। বাম দিকে পাবনা,
উল্লাপাড়া আমি ডান দিক দিয়ে চলে যাব। ঢুকে পড়লাম বগুড়া জেলার রাস্তায়। এটাও এখন পর্যন্ত ওয়ান ওয়ে, 4 লেনের কাজ হচ্ছে কম বেশি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বগুড়া প্রবেশ করলাম। বগুড়া শহর। বগুড়া শহরটা ক্রস করে সামনে নিশ্চয়ই কোনো একটা জায়গায় থামবো ইনশাল্লাহ। এখনো অনেক ডিস্টেন্স বাকি, কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো জায়গায় লেখা দেখতেছি না যে পঞ্চগড় কত কিলো। মোটামুটি সুন্দর একটা পরিবেশ বগুড়া শহরের। এর আগে যখন আসছিলাম তখন অনেকটা সময় লাগতো এই জায়গাটা পার হইতে। এই জায়গাটা এখন 4 লেন হওয়াতে অনেকটা ইজি হয়েছে যাতায়াতে, চলাচলে। আলহামদুলিল্লাহ বিরতি শেষ করে আবার যাত্রা শুরু করতেছি। তবে আজকের যাত্রায় আমি সম্ভবত তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবো না, কেননা কম বেশি যাদের কাছেই জিজ্ঞাসা করলাম সবাই বলল সন্ধ্যার পরে এদিককার অবস্থা খুব একটা ভালো না। তো সেই অনুপাতে পঞ্চগড় স্টে করাটাই বেটার। পঞ্চগড় থেকে হয়তো বা আগামীকাল দিনে আমি তেঁতুলিয়ার দিকে রওনা করব।
তো এখান থেকে এখনো পঞ্চগড়, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা পলাশবাড়ি। এখান থেকে পঞ্চগড় 250 প্লাস মাইনাস। আমার ঢাকা থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে অ্যারাউন্ড 5 আওয়ার্স। এখান থেকে রংপুর এখনো 50 কিলোমিটার। রাস্তার কাজ এদিকে মনে হয় একটু বেশি, কারণ প্রায় বেশিরভাগ জায়গায় ভাঙাচোরা দেখা যাচ্ছে, কাজ চলতেছে, চলমান রয়েছে কাজ। গাড়ির প্রেসার যদি কম থাকে সেই ক্ষেত্রে হয়তো বা গতিতে টানা সম্ভব, অন্যথায় সেটা সম্ভব হবে না। তো দেখা যাক কতটুকু করতে পারি। আলহামদুলিল্লাহ অবশেষে রংপুর এসে পৌঁছে গেলাম। আমি এখন বাইপাস দিয়ে সৈয়দপুরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে পঞ্চগড় চলে যাব। এটা হল বর্তমানে আছি আমি এখন রংপুর সদর। তো এই মুহূর্তে আমি রংপুর জেলা ক্রস করে সৈয়দপুর ঢুকে পড়েছি। সৈয়দপুরের রাস্তা শুরু এখান থেকেই। এই মুহূর্তে পাম্প থেকে তেল নিয়ে আবার যাত্রা শুরু করলাম। অ্যাভারেজ মাইলেজ মিটারে শো করতেছে 55 কিলো। তো এখানকার একজন পাম্পের একজন স্টাফ আমাকে বললেন সামনে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো পাগলা পীর। নীলফামারী হয়ে আমি
পঞ্চগড় গেলে নাকি তাড়াতাড়ি হবে। তো দেখা যাক কতটুকু কি যেতে পারি। পরন্ত বিকেলে এরকম রাস্তা আসলে খুব সুন্দর লাগে, চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। ঘটক নদী, এই নদীর নাম, নদী শুকিয়ে গেছে যদিও। রাস্তাটা বেশ সুন্দর। পঞ্চগড় কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবো? হ্যাঁ, এটা দিয়া? এটা কোন জায়গা থেকে উঠছে রাস্তা? পঞ্চগড়। পঞ্চগড় এখন আমি এদিক দিয়ে ঢুকবো? এদিক দিয়ে ঢুকে কি নাম জায়গাটার নাম কি? হ্যাঁ, গঞ্জিপুর। আচ্ছা, কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? বেশি লাগবে। আর সোজা গেলে? আরে বাবা, এই মুহূর্তে আমি নীলফামারীর দিকে চলে যাচ্ছি, বাম দিয়ে সোজা সৈয়দপুর। এখান থেকে আরো ঘন্টা 2 লাগবে বলতেছে ওরা, এখানকার লোকজন। তো দেখা যাক কতটুকু সময়ের মধ্যে যাইতে পারি। আসলে আমি যেহেতু একা একাই রাইড করি, সেহেতু সেইভাবে সব কিছু চেনা থাকে না। বাহ, এখানকার পরিবেশটা খুব সুন্দর, রাস্তাঘাটও খুব সুন্দর দেখাচ্ছে। অসাধারণ একটা ভিউ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। রাস্তাও খুব পরিষ্কার, কোনো ভাঙাচোরা নেই। সামনেই দেখা যাচ্ছে ড্রাগনমারি 10 কিলো, জলডাঙ্গা 19 কিলো, তিস্তা ব্যারেজ 40 কিলো। সম্ভবত আমাকে ট্যাঙ্গরবাড়ি থেকে জলডাঙ্গা হয়ে পঞ্চগড় ঢুকতে হবে। তো এখন আর কিছু না বলি,
যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, যত দ্রুত পৌঁছানো যায় সেদিকেই চেষ্টা করি। ধন্যবাদ। বিরতি শেষে আবার যাত্রা শুরু করলাম। এখন আরো 53 কিলোমিটার পথ আমাকে যেতে হবে পঞ্চগড় পৌঁছাতে হলে। এই মুহূর্তে সন্ধ্যাও হয়ে গেছে, ঠান্ডাও বাড়তেছে। অন্ধকারের মধ্যে আরো 53 কিলোমিটার পথ আমাকে অতিক্রম করতে হবে। ইনশাল্লাহ সুস্থভাবেই পৌঁছাবো। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম সম্ভবত আমার মনে নাই। তো রাত্রেবেলা ভিউ কীরকম আসে বলতে পারতেছি না, তো দিনের বেলা ইনশাল্লাহ দেখানো যাবে। বেশ ভালোই বড় সড়ো একটা ব্রিজ। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি পঞ্চগড় জেলা ভিতরে প্রবেশ করলাম। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নির পরে অবশেষে আমি পঞ্চগড় জেলার প্রবেশ করেছি। প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। যারাই এদিকে ঘোরার জন্য আসবেন সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ফাইনালি ডান। এই মুহূর্তে আছি পঞ্চগড়। টোটাল ট্রিপ মিটারটা চেক করি। 415.2 কিলোমিটার জার্নি। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।